ফাইল করছি, মানে শুরু থেকে যেগুলো কাজ করছিলাম ওইগুলো মানে দেখতেছি ফাইলের মধ্যে নাই। এখন ওই ব্যাকআপ একটা আছে না, ওইটা দিতে আমি আনতে পারি না, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এটা দেখি। তাহলে আজকে আমরা ফুডিং লেআউট প্ল্যানটা করব। ফুডিং লেআউট প্ল্যান সহজ আছে, এটা ফুডিং লেআউট এটা আমি কলাম লেআউট এটা কপি করলাম। এই লেআউটটা করার পরে এটা কপি করে এখানে নিয়ে আসছি। আসার পরে আমার এগুলা লাগবে না, এগুলো আমি ডিলিট করে দেবো। এই জন্যটা সিলেক্ট করলাম, পরে লেয়ার আইসোলেট ধরে সিলেক্ট করে দেবো। এগুলো লাগবে না। এইভাবে থাকলে হবে। তারপরে আমাদের ধরো একটা কলাম কতটুকু, এটা হচ্ছে সয়েলের উপর আর ফাউন্ডেশনের উপর নির্ভর করে বেস হয় বা ফাইল হয় বা বেস বলতে বুঝতেছো তো, ফুটিং এটা ওইটা, এটা শ্যালো ফাউন্ডেশন বলে। আর অনেক সময় কম্বাইন ফুটিং হয়। কম্বাইন ফুটিংয়ে তোমার দূরত্ব অনুযায়ী ধরো আমার এখানে দুইটা এখানে এরকম একটা ফুটিং হলো, সেম এখানে একটা হলো। ধরো এরকম কাছাকাছি হয়ে গেল, একটার উপর চলে আসলো, তখন গিয়ে আমরা কি করি, এটাকে কম্বাইন ফুটিং করে একটা ফুটিং করে দিই। এটা হচ্ছে যে কম্বাইন ফুটিং। আর আমাদের এই ফুটিংটা হচ্ছে যে কি এমনি শ্যালো ফাউন্ডেশনের যে ফুটিং হচ্ছে, তাহলে এইরকম একটা দুইটা কলামের ফুটিং যদি একসাথে থাকে ওইটা হবে কম্বাইন। আর এটা হচ্ছে ফুটিং বা সিঙ্গেল, সমস্যা নেই। আর আরেকটা হয় যেটা পুরোটা ম্যাট হয়। ম্যাট ধরো অনেক সময় একেবারে পুরোটা নিচে এরকম একসাথে ম্যাট, ঠিক আছে। এরা মানে আর ফুটিং লাগে না এটার মধ্যে, না, এখানে পুরোটাতে ডালাই মানে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি 18 ইঞ্চি ডালাই হতে পারে। পুরোটা পুরোটা কষ্ট বেশি হবে। অনেক কষ্ট, এটা হয়, এটা ফাউন্ডেশন মার্কেট ইউজ করে হয়। আরেকটা হয় বিম বিম ফুটিং। বিম বিম ফুটিং বলতে ওটা ধরো এটা এক প্রকার ম্যাট বলা যায়। এটা পুরোটাতে এক লেয়ারে এইভাবে থাকে, এটা একটা বেস বা ফুটিং। এখানে আবার এই পুরোটাতে একটা বিমও হবে, নিচে হবে, মানে ফুটিংয়ের সাথে অ্যাডজাস্ট করে একটা বিমও হবে, আবার কিন্তু এটা বেস হবে। তাহলে এরকমও হতে পারে, ফাউন্ডেশনের থাকতে পারে। যেমন একটা দেখায়, একটা কাজ আছে, নিউ ফোল্ডার তৈরি এখানে দেখতে পারবো পিন ফুটিং যেটা করা আছে, এটা দেখতে হয়। এটা এটা একটা কি পুরোটা তৈরি, এটা সিঙ্গেল ফ্রেমের বিল্ডিং বিধায় এটাকে এইভাবে করা হয়েছে। এটা এভাবে লম্বা বিল্ডিংটা হ্যাঁ, কয় ফিট বাই কয় ফিট বাই মাত্র প্ল্যানটা? এটা তো রুম কয়টা? 14 ফিটে রুম বেড দিছেন একটা, ডাইনিং তাও 2 বাই। এটা 2 ভাইয়ের কেমনে? ওই যে ওই দোতলা সহ না, এই পাশে কিনে দেবে না, এমনিতে এটা কয়তলা বিল্ডিং? একতলা? 3 তলা? মাটির অবস্থা খারাপ, তো এই জন্য এটা এরকম আছে। তো এটার তখন ফুটিংয়ের ইয়াটা এরকম আছে যে বিম আছে, আবার এখানে ফুটিং একসাথে মিলে ডালাইতে হবে, এরকম হয়, ঠিক আছে না। যাই হোক, আমরা এটাতে করবো শ্যালো ফাউন্ডেশন। আরেকটা হয় কি ফাইল, ফাইল সম্পর্কে তো তোমরা জানো না মনে হয়, এই যে ফাইল,
এই যে এটা হচ্ছে ফাইল পয়েন্টগুলো, এগুলো আগে থেকে মাটির নিচে করা থাকে। এরপরে এই ফাইলকে মানে এটা হচ্ছে এই ফাইল এটা আলাদাভাবে বুঝে দিয়ে এটার ক্লাস আছে, যত রকম ফাউন্ডেশন আছে এগুলো বলে দিচ্ছি, এটার বুঝছি। ক্লাস অবশ্যই আছে। যেমন এটা হচ্ছে এখন ভালো করে বুঝবো না। এরকম হয় আর কি ফাইলেরগুলো হয় 2.5 ফিট 36 ইঞ্চি এরকম ডালাই, মানে এটা নির্দিষ্ট থাকে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ফাইল গেল। তো মোটামুটি এই ফাউন্ডেশনের উপরে বাংলাদেশে যে বিল্ডিংগুলো হয় এগুলোর মনে উপরে করেন হয়। যে আমাদের এটা তো আমার ফুটিং এটা না, আমার এই পাশে একটা বিল্ডিং আছে, ঠিক আছে? হ্যাঁ এখন আচ্ছা, ফুটিংটা ম্যানেজ এটা কিভাবে করবো? ওটা করা যাবে। ওটা আমাদের, ধরো আমার জায়গা হচ্ছে এতটুকু, বাউন্ডারির এতটুকু, এই পাশে ধরো এটা যদি আমার বাউন্ডারি হয় তখন বাউন্ডারিটা ধরো আমার ফুটিংয়ের সাইজটা দিলাম 5 ফিট বাই 5 ফিট, 5 ফিট। এর মিড পয়েন্ট ধরবা তোমরা এভাবে, লাইন একটা এভাবে টানবা, সেম লাইন এখানে একটা এভাবে টানবা মিড পয়েন্ট ধরার জন্য, সিলেক্ট কপি, আবার সেমভাবে এখানে মিড তাহলে এটা দেখতেছো যে কি এই পাশে আমার আমার জায়গার বাইরে চলে যাচ্ছে, তখন কি করবো বুঝছো না? জি। এটা হচ্ছে আমরা তখন এটাকে আমাদের বাউন্ডারি দিয়ে ভিতরে নিয়ে আসবো, বাউন্ডারি বরাবর সমান মানুষের জায়গা যা করা যাবে না, তখন এটাকে এইভাবে তোমার ফাউন্ডেশনটা ধরাতে হবে, ঠিক আছে? আর আমরা অনেক সময় তো মানে জায়গা আরো কমও থাকে এদিক দিয়ে, ওই সময় সেম ভাবে নাকি অন্য ব্যবস্থা আছে? না, অন্য অবস্থা নেই, ঠিক আছে এভাবে করবো, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে ধরো হয়তো কিছু দেখতে পারে, হ্যাঁ, এটুকু দেখতে পারে, এভাবে দেখতে হ্যাঁ, এইভাবে থাকতে হবে, এটা বলতেছি। তখন পারে। এইভাবে হবে। এই জন্য তো আমাদের বিল্ডিং কোথায় কি জায়গা ছাড়তে হয় না, রুলস অনুযায়ী তো মিনিমাম 3-4 ফিট জায়গা অনুযায়ী ছাড়া হয় আর কি। সেটব্যাক। setback। এই জন্য সেটব্যাকের নিয়ম আছে। এখন তো যদি অনেকে না মানে তখন তো এভাবে করা লাগে, ঠিক এভাবে হবে, কিন্তু ফাউন্ডেশন স্ট্রাকচার ডিজাইন যখন করবে, স্ট্রাকচারের কীভাবে কলামগুলো ডিস্ট্রিবিউট করবে ওটা কিন্তু এখানে দেখানো হয়। তখন এটা থাকবে সেম, ফাউন্ডেশনের বেস এরিয়া ঠিকই থাকবে, লোডটা এখানে ট্রান্সফার হবে, কিন্তু কিন্তু কি স্ট্রাকচারের রডগুলোও একটু ওইভাবে সাজাতে হবে বুঝছি, মানে ওই যে বিমের বা ইয়ার রডগুলো একটু যাতে লোডটা ট্রান্সফার হতে পারে সব ফাউন্ডেশনের, এই হলো বিষয়। এখন আমরা আমাদের সচরাচর যেগুলো হয় এগুলো কুচিত হয়, হ্যাঁ কোচিং। ধরো আমাদের এই জায়গার মধ্যে আমি যদি চিন্তা করি এই এটা এটা 3 তলা বিল্ডিং না? হ্যাঁ, ধরো তাহলে এই যে এখান থেকে এতটুকু একটা লাইন নিলাম, একটা এরিয়া দেখা দিই, তারপরে ধরো এতটুকু নিলাম, নেওয়ার পরে একটা লাইন নিলাম, এবার মিড লাইন নিই, মিড এটা এখান থেকে এখানে, আচ্ছা এখান থেকে এটা এতটুকু আসছে, এরপর আমরা এইখান থেকে আর একটা লাইন নিই, মিড ধরে তাহলে আমার এই এটা যদি চিন্তা করি, এটা আমরা প্ল্যানে করা উচিত, প্ল্যানে করলে প্ল্যানের এরিয়াটা নিতে পারবো, দেখ প্ল্যানে আমি যাচ্ছি, আমাদের প্ল্যান করি, আমার প্ল্যান এটা না, এই কলাম থেকে কলাম, এই তুমি বুঝতেছ এতটুকু, মানে আমি চাইতেছি যে এই ফাউন্ডেশনটা দিব যে কতটুকু এরিয়ার উপর ভিত্তি করে দিব এটা বলে ওই যে একটা লাইন নিলাম, সেম এটা এতটুকুতে মিড লাইন ধরা হলো, আর এটা মিড লাইনে দুটুকু আসলো, তাহলে আমাদের এরিয়াটা কতটুকু আসলো, এটার এরিয়া এটা তাহলে আমার এরিয়া এই কলামের লোড নিবে এতটুকু, বা ফাউন্ডেশনটা এতটুকু কভার করবে আর বাইরে যাবে। হুম। সেম আমরা যদি এই মাঝখানেরটা চিন্তা করি, দেখো মাঝখানেরটা যদি চিন্তা করি, এই পাশ থেকে এখান থেকে মিড লাইনটা ধরে
আসলো, আর আমরা এটা তো এই বরাবর আছে, আর এখান দিয়ে মিড লাইনটা ধরা হয়, এখান থেকে এটা মিড লাইন ধরো ডাবল লাইন আসছে, লাইনটা এই কলাম থেকে লাইনটা এই এতটুকু আসছে, তাহলে আমার এটা এদিকে যাবে, এটা এতটুকু এটা আসছে, তাহলে আমার এরিয়াটা হচ্ছে এখান থেকে এতটুকু, তাহলে মাঝখানে এরিয়া এতটুকু এই কলামে নেবে ডট, আর এটা এরকম সেমভাবে প্রত্যেকটা এটা হবে এইটুকু, তাহলে আমার এই কলাম থেকে এই কলামে অনেক বেশি, এটাতে আর একটু বেশি, এটা থেকে একটু বেশি, আর এটা থেকে এটা একটু বেশি আছে। এভাবে চিন্তা করে আমরা লোডগুলো ডিস্ট্রিবিউট করে এটা আসলে ক্যালকুলেশন করতে হয়, এটা একটা এরকম করে বাইর করতে হয় এরিয়াটা, ধরো এটা বাইর করছে না, এটা বাইর করছে লাইনটা কত 194 বা 193 ধরো, এত স্কোয়ার ফিট, এত স্কোয়ার, আর এটাতে হচ্ছে মাত্র 55। এই লোড এটা আমরা ক্যালকুলেশন করার সময় এই মানটা নেয়, ক্যালকুলেশন হিসাব আরও অনেক স্টাডি করতে হবে, বললে তো বুঝবেন, আমি নিজে তো পারি না। তো এই লোডটা এই মানটা ধরে নেয় যে এটা তুমি জানে রাখো, এইভাবে লোডটা বাইর করে এরিয়াটা বের করে স্ট্রাকচারের ক্ষেত্রে এই এসএফটিটা নিয়ে কাজ করে, ঠিক আছে, এটা আমরা দেখতে পারলে। এবার আসো আমরা আমাদের এখন ফাউন্ডেশন, ধরো আমার এটা হচ্ছে কত ধরলাম 4.5 ফিট করে ধরি, 4 ফিট 6, 4 ফিট 6 কপি করো, কপি করে এটা মিলে দিলাম, আর এই পাশে আমি এটা মিলে দিলাম, কর্নারগুলো আমি ধরতেছি মানে একই হচ্ছে, আর এই সাইডগুলো আমি ধরলাম 5 ফিট 6 করে, মাঝখানে এখানে আর আসছে, মানে এগুলো তো মোটামুটি এরিয়ার মধ্যে আসবে, ধরো এইটা যতটুকু আসবে এটার কাছাকাছি এটা আসবে না, এটা এটা একটু বেশি আসবে, দুটোটা আবার কাছাকাছি, তো আমরা এটা 6 ফিট দিতে পারি নাকি, বেসটা নির্ধারিত মাটির সয়েল, সয়েল যদি ভালো হয় তাহলে এটা কমে বাড়ে, বুঝো, যাতে বিল্ডিংটা এটা ভেদ করে নিচের দিকে না যেতে পারে, পাঞ্চিং শেয়ার বলে এটাকে, পাঞ্চিং শেয়ার যদি ঠিক থাকে তাহলে ফাউন্ডেশন তারা থাকে, আর নাহলে এটা ভাঙে চলে যাবে নিচের দিকে, তাহলে ভিতরেগুলো দিলাম 7 ফিট 6 করে, মিট ধরে দিচ্ছি, দেখতেছ আমার এই মিট শো করবে, এটার ফাউন্ডেশন এরিয়াটা শেষ, এখন এটা সেমভাবে ডাইমেনশনগুলো তুমি কলামে যেভাবে দিচ্ছে না এভাবে সুতা থেকে দেখা দিবা, সুতা থেকে দেখাই আমাদের এটা কত নম্বর ফুটিং নামগুলো দিয়ে দিতে হবে, এটা হচ্ছে ফুটিং 1, F1,
ফুটিং 1 জি। আর এটা ফুটিং 2। এটাও 2 আর আমরা 3 ধরছি, এটা 4। একটা বিষয় চিন্তা করো, এখানে কিন্তু এইগুলো এটার সমান এই দোনোটা কেন এগুলা সিঁড়ির তো এই জন্য সিঁড়ির তো একতলা বেশি ব্যাগতলা বেশি। এই জন্য। তাহলে মোটামুটি এটা শেষ, এভাবে বের করে দিবা ফুটিং লেআউটটা এখানে লিখে দিবা। এতটুকুই তোমাদের ফুটিং লেআউট শেষ, ঠিক আছে না? এরপরে ফুটিংয়ের কীভাবে রড টড দেখাইলে প্লাস ফুটিং একটা সেকশন থাকবে না, কলামে যেরকম রড দেখাইছে জি। রড আছে, ফুটিংয়ের এরকম ফুটিং সেকশন। ফুটিং সেকশন আমরা করছি, আজকে প্রত্যেকটাতে এভাবে কি করবা সুতাগুলা দেখা দিতে হবে। দেখাইবো। মাপ। নামগুলো দেখাতে হবে। এইটা আপাতত এতটুকুতে থাক, তারপরে সেকশন